এই নাও। এই যে 1 2 3 4। সর্বানন্দের দেওয়া মুদ্রাই তো বেশি ঝুঁকে আছে। মোড়ল মশাই, আপনি আরো মুদ্রা দিন। সব মুদ্রা দিয়ে দিন। এ কি করে সম্ভব? 16 আনা মুদ্রার আমি 4 গুণ মুদ্রা দিলাম, তা তো পাল্লা ভারে নামছে না। কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? আশ্চর্য কাণ্ড বড় কুমার। নীলমাধব, মোহরগুলো পাল্লায় রাখো। ওকে। আশ্চর্য, এখনো 16 আনা মুদ্রাই ভারী দেখাচ্ছে। অসম্ভব, অসম্ভব। এবার দেখ তোদের কর্মফল। এবার তোরা উচিত শিক্ষা পাবি। কি হলো? সর্বানন্দ 16 আনার সামনে আপনাদের এত ধন সম্পত্তি সব বিফলে গেল তো? চাইলে তুলা যন্ত্র পরীক্ষা করে দেখতে পারেন। না না, আমার তুলা যন্ত্রে কোনো ত্রুটি নেই। শেখরা আমার চেনা, এই গায়েই থাকে। তাহলে এই অসম্ভব সম্ভব হচ্ছে কি করে? এটাই সম্ভব।
কারণ সর্বানন্দ তার 16 আনাই দক্ষিণা স্বরূপ আমায় দিয়েছিল সৎ উদ্দেশ্যে। আর আপনারা যা প্রদান করেছেন তার পেছনে আছে আপনাদের ঈর্ষা, প্রতিহিংসা আর স্বার্থপরতা। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আজ সেটাই আপনাদের সকলের চোখে আঙুল দিয়ে ভগবান স্বয়ং দেখিয়ে দিলেন। আপনি কে ঠাকুর? আপনি এমন সরলভাবেই আমাকে এক গূঢ় তত্ত্বের জানান দিলেন। এদের প্ররোচনায় আমি অন্যায়ভাবে বামার উপর অবিচার করেছি। আপনি আমায় ক্ষমা করুন ঠাকুর। সর্বানন্দ, তুমি আমায় ক্ষমা করুন। বামার উপনয়ন আমিই দেব। সমাজের ভয়ে আমি পিছিয়ে গেছিলাম, কিন্তু আর তো আমার ভয় নেই, কোনো ভয় নেই। তাহলে যান চক্রবর্তী মশাই, নিজ কর্তব্য পালন করুন। সর্বানন্দ, যাকে দিয়ে বামার উপনয়ন করানোর কথা ছিল তাকে দিয়েই ছেলের উপনয়ন করাও, তাতেই বামার মঙ্গল হবে। আপনারা সবাই যে যার ধন সম্পত্তি বুঝে নিন। নির্বাদক, চলুন বাবু। চলো চলো সবাই। সর্বানন্দ, এই নাও তোমার 16 আনা। যাও গিয়ে বামার উপনয়নের আয়োজন করো। আচ্ছা ঠাকুর। তুমিও যাও মা। আচ্ছা। কে তুমি? কে পাঠালো আমাদের কাছে তোমায়? কত সহজে আমাদের সব সমস্যা মিটিয়ে দিলে তুমি। বলো না গো, কে তুমি? আমি তোমার বড় মায়ের মিত্র গো। তিনিই তো আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ও তুমি? বামা, শিগগির আয় একবার। মা, আসছি। আমার বড় মায়ের মিত্র, সে আবার কি? কোথায় গেল বাবুন ঠাকুর? এ কি রে মামা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, চক্রবর্তী ঠাকুর তোর জন্য অপেক্ষা করছে, তোকে চান করতে হবে, আরো কত কিছু। চল 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 চল। কিন্তু বাবা, সেই বাবুন ঠাকুর কোথায় গেলেন? এই তো এখানেই ছিলেন, ঘুরে দেখে তিনি নেই। অসম্ভব। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আজ সেটাই আপনাদের সকলের চোখে আঙুল দিয়ে ভগবান স্বয়ং দেখিয়ে দিলেন। আপনি কে ঠাকুর? কি হলো বাবা? তিনি কোথায় গেলেন তার হদিশ কি আর আমি দিতে পারবো রে? তিনি এসেছিলেন ভগবানের মতো তোর এই উপনয়ন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা মিটিয়ে দেওয়ার জন্য। বাবা, হ্যাঁ রে, ধরে নে না, তিনি তোর বড় মায়ের দূত। মহাবীর